এক মাসালা থাকে, এক জায়গায় বলছে এটা করা যাবে না, আরেক মাসালাই বলতেছে এটা করা যাবে। তো দুইটা মাসালার সাথে যেই মাসালায় ওয়াহুয়া সহিহ ওয়াহুয়াল আসাহ ওয়াহুয়াল মুখতার ওয়াহুয়াল মুখতার ওয়া আলাইহিল ফাতাওয়া ওয়া বিহি ইউফতা ওয়া নাখুযু বিহি, এই ধরনের কিছু আলফাজ আছে। উসুলে ফিকহ রসুল মুফতি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানে, ফতোয়া ইসলামের মুকদ্দমা যারা পড়েছে, এই ধরনের শব্দ যেই মাসআলার সাথে থাকবে ওই মাসআলাটাই হলো, এটাই হলো আমলযোগ্য, এটাই প্রাধান্য দিতে হবে, এটার উপরে উম্মত আমল করবে। যেহেতু মুখে মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করার মাসআলাটাকেই সহি বলা হয়েছে, এটার উপর রায় হয়ে গেছে, সেহেতু এটার উপরে আমাদের আমল করতে হবে, এর বিরুদ্ধে কথা বলার আর কোনো সুযোগ নাই। এটা হলো ফিকহের কিতাবের আলোকে। যদি প্রশ্ন করা হয় যে হাদি ভাই, আল্লাহর নবীর সাহাবারা এইভাবে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন কিনা, তাদেরকে আমি এক কথা এইভাবে বলবো, ভাই সাহাবারা মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন, এই ব্যাপারে বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবে হাদিস আছে। নামাজের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন। এক নম্বর হলো হাজী সাহেব, আমার আনসার শেখ সাহেব আছেন, আরো হাজী সাহেব আছেন না এখানে? হাজী সাহেব একজন চলে গেছেন, আর হাজী নাই এখানে কেউ? হজ এবং উমরা করার জন্যে নিয়ত করা লাগেনি মুখে? হাজী সাহেব নিয়ত করা লাগেনি? দেখেন, এটা কিন্তু মনে মনে বললে হবে না, নে এর 2 রাকাত নামাজ পড়ে, এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়তে হবে ওযু করে, এরপরে নিয়ত করতে হবে। তাহলে মৌখিক উচ্চারণের নিয়তের বিষয়টা হজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। 2 নম্বরে বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আসহাবে সুফার কয়েকজন সাহাবী, তিনারা পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন সাহাবীর ঘরের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বললেন, আপনাদের কাছে কি কোনো খাবার আছে? সকালবেলায় গেছেন, আপনাদের কাছে কোনো খাবার আছে কিনা? ওই যার কাছে খাবার চাইলেন তিনি বললেন, না, আমার কাছে কোনো খাবার নাই। তখন ওই সাহাবারা সবাই মুখে উচ্চারণের মাধ্যমে রোজা রাখার নিয়ত করলেন। ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা, এ ধরনের নিয়ত করলেন, ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ। দেখেন, রোজা রাখার ক্ষেত্রে ওনারা চাইলে মনে মনে নিয়ত করতেই পারতেন, ওটাই যথেষ্ট ছিল। তা সত্ত্বেও আসহাবে সুফার সাহাবাই কারাম মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করলেন সবাইকে শুনাইয়া। এই যে এই ধরনের রেওয়ায়েতগুলিকে গবেষণা করে দ্বীনের মুজতাহিদ যারা, তারা বলেছেন যে মৌখিক উচ্চারণের মাধ্যমে যদি কেউ নিয়ত করে এটা গুনার কাজ হবে না। এখন আপনি যদি গায়ের জোরে বলেন, হ্যাঁ মুখে উচ্চারণ করে নিয়ত করা এটা বিদআত, তাহলে আপনার ফতোয়াটা সাহাবীদের উপরে গিয়ে পড়তেছে। সাহাবেরা তো এই কাজটা করেছে, যেই কাজ সাহাবারা করেছে ওটাকে আপনি বিদআত বলবেন কিসের কারণ, কিসের ভিত্তিতে? এই হাদিসগুলির উপরে বিশ্লেষণ করে ফুকাহায়ে কেরাম বলেছে, কেউ যদি সময় সুযোগ পায় মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করে তাহলে এটা মুস্তাহাব, এটা জায়েজ আছে। হ্যাঁ, কখন না জায়েজ? ধরেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, জামাতের নামাজ শুরু করে দিয়েছে, ইমাম সাহেব এখন তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছে, এই সময় আপনি যদি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল এটা পড়তে যান, আপনার তাকবীরে উলা ছুটে যাবে। ইমাম সাহেবের সাথে তাকবীরে উলায় শরিক হওয়া অনেক বড় ফজিলতের কাজ, এই জিনিসটা বাদ পড়ে যাবে। তখন আপনার মুখে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নাই, সরাসরি মনের নিয়তের উপর নির্ভর করে ইমাম সাহেবের সাথে কাতারে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। ওই সময় মুখে নিয়ত করা যাবে না। হ্যাঁ, আগের থেকে আপনি ওখানে আসেন, ইমাম সাহেব বসে আছে, আপনি বসে আছেন, হাইয়া আলাস সালার সময় দাঁড়াইছেন, দাঁড়ানোর পরেই আপনি সুযোগ পাইছেন, আপনি পড়ে নিলেন, ইমামের পিছনে ইক্তেদাইতু বিহাজাল ইমাম এটা সহকারে আপনি নিয়ত করে নিলেন। তা এই সময় আপনার জন্য এটা মুস্তাহাব, সময়ে মুস্তাহাব, আবার সময়ে জায়েজ নাই, প্রেক্ষাপট বুঝে এটা হলো জায়েজ। আপনারা কি মাসালাটা সবাই বুঝতে পারছেন? যারা বলবেন যে জায়েজ নাই, সাহাবারা সব সময় ভাবে নিয়ত করে নাই, আমি আপনাদের এই কথাটা যদি পয়েন্ট নোট আপ করি তাহলে আপনারাও বিপদে পড়বেন।
প্রত্যেক নামাজের পরে কিংবা প্রত্যেক জুমার নামাজের পরে বা আগে মসজিদে কালেকশন হয় কিনা, টাকা পয়সা আদায় হয় কিনা বলেন না? আপনার প্রশ্নটা যদি আপনাকে করি, এইভাবে নামাজের পরে নামাজের আগে প্রত্যেক দিন বা প্রত্যেক জুমার দিন আদায় করা, কালেকশন করা সাহাবাই কারাম করে নাই, কালেকশন করা যাবে না, তাহলে তো আপনার বেতন কোত্থেকে দিবেন? আপনি তো নিজেই বিপদে পড়বেন। এখন অনেক বিষয় আছে শরীয়তে জায়েজ হওয়ার জন্য। একবার কোনো একজন নবী করেছেন বা নবীজি করেছেন বা সাহাবী একজন করেছেন, ওটাই জায়েজ হওয়ার জন্য যথেষ্ট। বারবার বারবার করতে হবে এমন কোনো শর্ত নেই। একটা কাজ জায়েজ হওয়ার জন্য নবীজি জীবনে একবার এই কাজটা করেছেন, ওটাই যথেষ্ট। আল্লাহ যেন আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। এরপরে আমরা হাত বাঁধি। 2 থেকে 3টা মাসালা আমি বলবো। এর মধ্যে একটা হলো নামাজে আমরা কোন জায়গায় নাভির নিচে হাত বাঁধি। পুরুষ লোক নাভির নিচে, মহিলারা বুক বরাবর হাত বাঁধি। এই মাসআলাটাও আপনাদের জানতে হবে। শোনো হে ভাই আমার, যারা আজকে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে বলতেছেন, তাদেরকে আমি বলে দিচ্ছি, বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে আমার জানা মতে 7টি হাদিস রয়েছে। কয়টি? 7টি। বুকের উপরে হাত বাঁধার পক্ষে হাদিস আছে 7টা। আমরা ইলমের ক্ষেত্রে খেয়ানত করি না। তোমাদের 7টা দলিলের কথা আগে বললাম, এবার শুনো ওই হাদিসগুলি আমরা আমল করি না কেন? হানাফি ইমামরা এই হাদিসগুলির উপর আমল করলো না কেন? কারণ আছে না। 7টা হাদিসের মধ্যে 7টাই মুনকার, মুরসাল, জয়ীফ, জয়ীফু জিদ্দান, সবগুলি সমালোচিত সনদ, একটাও সহি নাই। সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটা রিওয়ায়াত আছে ওয়াইল ইবনে হুজর থেকে, ওখানে নবীজি বুকের উপরে হাত বেঁধেছেন, আলা সাদরি শব্দটা আছে, কিন্তু ওই সনদে মুআম্মিল ইবনে ইসমাইল একজন রাবি আছে। এই রাবিকে ইমাম বুখারী, ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ সহ এক দল মুহাদ্দিস তারা বলছে ওয়াহুয়া মুনকারুল হাদিস, লাহু কাসীরুল আওহাম, কাসীরুল খাতা, তার অনেক ভুল আছে। হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত, সে মুনকারুল হাদিস, সে মুনকার রাবি। তার বর্ণিত রিওয়ায়াতকে মুহাদ্দিসিনে কেরাম মুনকার জয়ীফ বলেছে। এটাই হলো তাদের সবচেয়ে শক্তিশালী হাদিস। কথা বুঝতে পারছেন আপনারা? আমি গায়ের জোরে বলতেছি না, আমাকে কিতাব দেন, আমি বের করে দেখাই দিব। 2 নম্বরে ওনারা সবচেয়ে বেশি জোর গলায় যেটা বলে, এটা আবু দাউদ শরীফের একটা হাদিস। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো সাহাবীর নাম মেনশন না করে ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে বুকের উপরে হাত বাঁধার কথা বর্ণনা করেছেন। তো কোনো তাবিঈ যখন সাহাবীর নাম গোপন রেখে ডাইরেক্ট আল্লাহর নবীর কথা দিয়ে রেফারেন্স দেয়, তখন ওই হাদিসের সনদটাকে বলা হয় মুরসাল। কি বলা হয়? মুরসাল। যারা লামাযহাবী ওনারা কিন্তু মুরসাল হাদিসকে কখনোই, আমাদের পক্ষে যদি থাকে মুরসাল হাদিস, এই হাদিস জীবনেও তারা মানে না। এরপরে এটা শুধু মুরসাল নয়, এই হাদিসের সনদ একজন রাবি আছে, আরেকজন রাবি, তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অনেক ইমামরা সবাই বলছে ওহুয়া দাঈফ, সে দুর্বল, ওহ মুনকার, বিভিন্ন অভিযুক্ত। অর্থাৎ এই হাদিসগুলি 7টা হাদিসের 7টাই দুর্বল। এই জন্য হানাফি ইমামরা বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলিকে গুরুত্ব দেয় নাই, আমল করে নাই। কেন নবীর নিচে হাত বাঁধার হাদিসগুলি আমলে ইমামরা নিয়েছেন, তার হাকিকত শোনো। দেখছেন মহিলারা আবার গল্প শুরু করে দিচ্ছে। মাই গো মাই, ও মাই, আর কথা কইেন না। আমাদের ভৈরব একটা জায়গা আছে বাংলাদেশে, ওইখানে মা যারা তাদেরকে বলে ও মায় গো, আর কথা কইও না গো মা, আর কথা কইও না। তো ভৈরবের ভাষা এটা, ও মায় গো, মানে মাকে মায়ও বলে আর কি। হ্যাঁ, তুফাজ্জলের সময় ভৈরব হিসাবে বলতেন। আপনারা মা বোনেরা, আপনাদের ওয়াজ করতেছি না দেখে আপনারা খেপে গেছেন, হরতাল চলতেছে আর কি। আমি পুরুষের ওয়াজ শেষ করে মহিলার ওয়াজ আসতেছি, একটা শেষ করতে হইব নাকি ভাই? একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই যে সামনে বইবেন, আর একটু পরে পরে উঠা ফেললে তো সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না, তোমরা জোরে পড়ো। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি পড়ো নূর মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নাভির নিচে হাত বাঁধা সম্পর্কেও হাদিস আছে আমার জানা মতে 7টা। বুকের উপরে হাত বাঁধার হাদিসও 7টা, নাভির নিচে হাত বাঁধার হাদিসও 7টা, মানে 7টি। তো আমরা কেন এই নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি প্রাধান্য দিলাম? এর হাকিকত হলো, নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে মারফু মুত্তাসিল সনদের একটা হাদিস হলো সহি, যেটা মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। 2টা নুসখার ছাপা আমার কাছে আছে, যেখানে তাহতা সুররা আছে। অনেক বড় বড় হাফিজুল হাদিস, তবকার মুহাদ্দিস যারা, নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস যারা, তারা এটাকে সহি বলে উল্লেখ করেছেন। সেই কিতাবগুলি সহ আমার কাছে আছে। তাহলে 7টা হাদিসের মধ্যে একটা হাদিস পেলাম সহি, মরফু মুত্তাসিল সহি। আরেকটা হাদিস রয়েছে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিস। সেটা মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে উসুলে হাদিসের মানদণ্ডে হাসান। 7টা হাদিসের মধ্যে একটা পাইলাম সহি, আরেকটা পাইলাম হাসান। 3 নম্বরে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ রূপে একটা হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আত-তামহিদের মধ্যে উল্লেখ করেছেন, ওটা সনদে সহি। ইমাম আবু বকর ইবনু আসরাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বর্ণনা করেছেন। তাহলে 7টা হাদিসের মধ্যে একটা মারফু সহি, আরেকটা মারফু হাসান, আরেকটা মওকুফ সহি। 4 নম্বরে হযরত ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে মাকতুব পর্যায়ের আরেকটা রিওয়ায়াত রয়েছে, ওটাও সহি। 7টা হাদিসের মধ্যে 4টা হাদিস পাইলাম হাসান সহি, আর 3টা হাদিস হলো দাঈফ, দুর্বল। এবার আপনারা আমাকে বলেন, বুকের উপরে হাত বাঁধার হাদিস সবগুলি দুর্বল, আর নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলির মধ্যে 3টা দুর্বল, 4টা শক্তিশালী। এখন কোনটা প্রাধান্য দেওয়া উচিত আপনারা বলেন? বুকের উপরে না নাভির নিচে? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য হানাফি ইমামরা চিন্তা করে দেখছে, নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি হলো শক্তিশালী হাদিস বুকের উপরের চেয়ে। এই জন্য ওইটার উপরে আমল না করে নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলির উপরে আমল করছে। ভাই রে, তুমি তো জানোই না এতগুলি হাদিস যা আছে, তুমি তো জানোই না। সৌদি আরব দেখাইছি, কে বলেছে? সৌদি আরবে 4 মাযহাবের মুসল্লি আছে। মক্কা মদিনার ইমাম যারা, তারা হাম্বলি মাযহাবের। গুগলে তাদের নাম লিখে সার্চ দাও, উইকিপিডিয়াতে দেখো, ওনারা সবাই হাম্বলি, তারা মাযহাবী। মক্কা মদিনার কোন ইমাম লা মাযহাবী না, তারা মাযহাব মানে। শেখ আব্দুর রহমান হুজাইফি, শেখ আব্দুর রহমান সুদাইসি, শেখ সুরাইম, বড় বড় শেখ যারা, তারা সবাই মাযহাবী, একজন লা মাযহাবী না। মক্কা মদিনার ইমাম যারা, তারা সবাই মাযহাব মানে। আপনারা ইউটিউবে দেখেন, অনলাইনে দেখেন, তারা হাত বাঁধে বুকের নিচে নাভির উপরে এইভাবে। এটা হাম্বলি মাযহাবের আমল। আমরা দেখেছি কাবা ঘরের অনেক ইমাম অনেক সময় নাভির নিচে হাত বাঁধে এইভাবে, আমরা দেখেছি। 2টার উপরই তারা আমল করে। আপনারা আয়েশা বলতেছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই সহি, আর নাভির নিচে হাত বাঁধা জাল হাদিস। এই তো লাগাইছেন ঝগড়া। আপনি নাভির নিচে হাত বাঁধেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যখন বলবেন নাভির নিচে হাত বাঁধা জাল হাদিস,
তখন কি নাভির নিচে যারা হাত বাঁধে তারা চুপচাপ বসে থাকবে? আপনি তো মিথ্যা দাবি করলেন। এই জন্য আমি বলবো ফিতনার দিকে যাবেন না। মক্কা মদিনাতে যে যেই মাযহাবের সে ওইভাবেই নামাজ পড়তেছে। আমরা তো নিজের চোখে দেখে আসছি, একবার না একাধিকবার দেখছি, নিজের চোখে দেখে আসছি। আপনি কোথাকার কোন জায়গায় দেখছেন এক লোকে এমনি নামাজ পড়তেছে? ওইটা কি দলিল নাকি? চারো মাযহাবের মুসল্লি ওখানে আছে। এই জন্য আমার কথাগুলি সহনীয় পর্যায়ে নেবেন। একবারে চিন্তাশীল মানুষ যারা আছেন আপনারা ভালোভাবে এগুলি চিন্তা করে দেখবেন। আমরা কোরআন হাদিসের বাইরে না ভাই। মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন? আপনারা অনেক সময় বলেন হানাফি মাযহাবের মহিলারা হাত বাঁধার ক্ষেত্রে লামাযহাবী। বুক আর দল, মহিলারা বুকের উপরে হাত বাঁধে না, বুক বরাবর হাত বাঁধে। বুক বরাবর হাত বাঁধার মূল কারণ হলো কোরআন শরীফের সূরা বাকারা আয়াত নম্বর 238 আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন তিলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও, আদব প্রদর্শন করে দাঁড়াও। যারা মেরিট পারসন আপনারা যার যার স্ত্রীকে দিয়ে চিন্তা করবেন, অথবা নিজের মাকে দিয়ে চিন্তা করবেন, অথবা নিজের বোনকে দিয়ে হয়তো চিন্তা করতেও পারেন, ইচ্ছা এটা না করাই ভালো। নিজের মা অথবা স্ত্রীকে দিয়ে চিন্তা করবেন। একটা মেয়ে ধরেন আপনার স্ত্রী এইভাবে নাভির নিচে হাত বেঁধে দাঁড়ালে ধরেন 3 পিস পরা, সে যদি নাভির নিচে এইভাবে হাতটা রাখে তখন পেটের কাপড়টা হাতের নিচে চাপ পড়লে তার সিনার বুকের যে অবস্থানটা এটা আরো স্পষ্ট হবে, লজ্জাস্থান প্রকাশিত হবে। এই দৃশ্যটা দৃষ্টিকটু, অসুন্দর। নামাজের ভিতরে তার লজ্জাস্থানটা আরো প্রকাশ হইতেছে হাত বাঁধার কারণে। নাভির নিচে হাত বাঁধার কারণে একজন মহিলা তার স্তন বা বুক এটা ভেসে উঠতেছে। এই দৃশ্যটা দৃষ্টিকটু। আর একটা মেয়ে সে যদি বুক বরাবর হাত বাঁধে তখন তার বুক স্তন ভেসে উঠা তো দূরের কথা, এটা আরো ঢাকনা পড়বে, লজ্জাস্থান আরো ঢাকনা পড়বে, আবৃত হবে। দেখেন হানাফি মাযহাবের ইমামরা পবিত্র কোরআনের এই আয়াতের উপর ইস্তেহাদ করে গবেষণা করে কোরআনের আইন অনুযায়ী মা বোনদের জন্য মাসালা দিয়েছে, তারা বুক বরাবর হাত বাঁধবে। হানাফি মাযহাবের ইমামরা মহিলাদের হাত বাঁধার মাসআলা দিয়েছে কোরআন থেকে। কোথা থেকে বলেন? কোরআন থেকে। কারণ এটার দ্বারা মহিলাদের লজ্জাস্থান ঢাকনা পড়ে। রুকু সেজদা নামাজের অন্যান্য ক্ষেত্রেও পুরুষ এবং নারীর মধ্যে কিছুটা পার্থক্য আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম করে গেছেন। কেন করে গেছেন একটা উদাহরণ দিই। পুরুষ যখন সেজদা দিলে এই সিনা এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয়, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে। হাত দুইটা একবারে কুকুরের মতো এইভাবে বিছায় দেওয়া যাবে না, একটু ফাঁক রাখতে হবে। এটা পুরুষ লোকের সেজদা দেওয়ার সুন্নত তরিকা। কিন্তু একটা মেয়ে আপনার স্ত্রী সে যদি সেজদায় যায় পুরুষের মতোই কোমর উঁচা করে রাখে এবং হাত দুইটা এইভাবে সরায় ফাঁক করে রাখে, সিনাটাও পুরুষের মতো জমিন থেকে অনেক গ্যাপ করে রাখে, তখন ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদের সবার মা বোন আছে, আমাদের মা বোনদের সম্মান মাথার উপরে রেখে আমি কথাটা বলতেছি। মা বোনদের সম্মানের প্রতি দৃষ্টি রেখেই বলতেছি। আপনার স্ত্রী সে যদি আপনার মতোই কোমর উঁচা করে হাত দুইটা এভাবে ফাঁক করে সিনাকে উপরের দিকে টেনে তুলে রেখে জমিন থেকে গ্যাপ করে রাখে, তখন তার স্তনটা ঝুলবে, লজ্জাস্থান প্রকাশিত হবে। এই দৃশ্যটা এটা কখনোই ইসলাম অ্যালাউ করে না। এই জন্যে সাহাবাই কেরাম বলেছেন, সহিহ হাদিসে আছে, আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত ক্বালা তাজতামিউ ওয়া তাহতাফিজু। মহিলারা এদিকে খেয়াল করেন, একজন মুরব্বী, আরে একজন আরেকজনের ডাক দিলে তাও আস্তে ডাক দেয় না,
খেয়াল করেন, এদিকে তাকান। এই জন্য মহিলাদের মাসআলা, নামাজের সেজদার মাসআলা আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম বলেছে, তারা নামাজে জড়সড় হয়ে সেজদা দিবে, নামাজ পড়বে এবং একটা অঙ্গ আরেকটা অঙ্গর সাথে লাগিয়ে রাখবে। তো মহিলা দেখেন দুইটা পয়েন্ট খেয়াল করবেন। এক নম্বর হলো, যদি জড়সড় হয়, গ্যাপ না রাখে, তাহলে ওনাদের স্তন আর ভেসে উঠতেছে না, লজ্জাস্থান প্রকাশ হচ্ছে না, দৃষ্টিকটু পজিশন আর দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, আপনার স্ত্রী সে সেজদায় পুরুষের মতো যদি কোমর উঁচা করে রাখে, তখন এই দৃশ্যটা কিন্তু সুন্দর না। এই ধরনের দৃশ্য স্বামীর জন্যও স্ত্রীর জন্য স্বামী এটা শুভনীয় না। নামাজের ক্ষেত্রে সে যখন জড়সড় হয়ে যাবে, কোমর নিচে নামিয়ে দিবে, জড়সড় হয়ে সেজদা দিবে, তখন তার লজ্জাস্থান ঢাকনা পড়বে। নামাজের এই বিষয়গুলি প্রত্যেকটা মা বোনের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল, সাহাবাই কারাম প্রত্যেকটা ক্ষেত্রেই মহিলাদের লজ্জাস্থান যেন ঢাকনা পড়ে, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য পবিত্র কোরআনের ওই আয়াত অনুযায়ী ফুকাহায়ে আহনাফ মহিলাদেরকে বুক বরাবর হাত বাঁধার মাসআলা দিয়েছেন, যেন তাদের লজ্জাস্থান নামাজের ভিতরে ভেসে না ওঠে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম, দেখেন কত সুন্দর ধর্ম ইসলাম। নামাজের ভিতরে যেন আমাদের মা বোনদের লজ্জাস্থান প্রকাশ না হয়, এটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা কি জানলাম? পুরুষ লোক নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুক বরাবর হাত বাঁধবে, এটাই কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ যেন সব ভাইকে বোনকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি আলোচনা এখানে শেষ করে দিলাম। যেহেতু দুই একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে চাই। আপনাদের অনুমতি আছে? প্রশ্ন তো সময় লাগবে, অনেক সময় লাগবে প্রশ্ন। কতগুলি চিঠি নিয়ে বসে আছে। ভালো লাগতেছে মানে তো সারা রাত বলা যাবে না, প্রতিদিনই প্রোগ্রাম করতে হয়। তা আমি প্রশ্নোত্তরের মাধ্যমে আরো কিছু বলবো ইনশাল্লাহ। ওইটা প্রশ্নোত্তরের মাধ্যমে নিয়ে নি, আর ইয়া করেন না, কারণ এতগুলি প্রশ্ন উত্তর দিতে সময় লাগবে আমার। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ।